স্মরণকালে রাজধানী ঢাকার সবচেয়ে কাছে উৎপত্তিস্থল বা এপিসেন্টারে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল 10:38 সৃষ্ট 5.7 মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। নরসিংদীতে সৃষ্ট এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে মাত্র 13 কিলোমিটার পূর্বে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার এত কাছে এত বেশি মাত্রার ভূমিকম্প এর আগে কখনো ঘটেনি। কম্পনের স্থায়িত্ব আর মাত্র কয়েক সেকেন্ড বেশি হলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শঙ্কা ছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার একেবারেই কাছেই ছিল, ফলে অনুভূত হয়েছে অনেক বেশি। এই ভূমিকম্পের স্থায়িত্বকাল আর 5 থেকে 7 সেকেন্ড বেশি হলেই ঢাকার অনেক ভবনই ধসে পড়ত। ঢাকা ও এর আশেপাশে ভূমিকম্পের কেন্দ্রস্থল থাকার ঘটনা অতীতেও ঘটেছে, তবে মাত্রা ছিল কম। এর মধ্যে 2012 সালের 18 মার্চ 4.5 মাত্রা, 2008 সালের 26 জুলাই 4.8 মাত্রা এবং 2001 সালের 19 ডিসেম্বর 4.5 মাত্রার ভূমিকম্প হয়। ওই ঘটনাগুলোতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া সাম্প্রতিক সময়ের মধ্যে 2011 সালের 26 নভেম্বর চট্টগ্রামে 6.2 মাত্রার ভূমিকম্প হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের 2024 সালের সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হয়েছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ঢাকার 40.28% থেকে 64.83% ভবন ধসে পড়তে পারে। এছাড়া সিলেটের লিনিয়ামেন্ট বা ডাউকি ফল্ট লাইনে 7.1 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 40,935 থেকে 3,14,000 ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে অবকাঠামোগত ক্ষতির পরিমাণও হবে ভয়াবহ। এতে প্রধান সড়কগুলোর 49.6% এবং শহরের ভেতরের সড়কগুলোর 59.4% ধসে যেতে পারে। সবচেয়ে আশঙ্কাজনক হল প্রধান সেতুগুলোর 96.22% এবং শহরের সেতুগুলোর 96.79% ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আর্থিক ক্ষতির হিসাবে পরিবহন খাতে $1 বিলিয়ন বেশি, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেমে $887 মিলিয়ন এবং বিদ্যুৎ অবকাঠামোতে $27.1 মিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রাজুকের আওতাধীন এলাকায় বর্তমানে 21.5 লাখেরও বেশি ভবন রয়েছে, যার মধ্যে 5.14 লাখ কনক্রিটের স্থাপনা। সমীক্ষায় 3,252টি ভবন পরীক্ষা করে 42টিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অবিলম্বে ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি CDMPর সমীক্ষা অনুযায়ী 7.5 মাত্রার ভূমিকম্পে 72,000 ভবন ধসে পড়বে এবং আরও 1.5 লাখ ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা ঢাকার ঝুঁকি বাড়ার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বহুতল ভবন, বস্তি এবং সরু রাস্তাগুলো বড় বাধা। অনেক ভবনই ভূমিকম্প সুরক্ষা মানদণ্ড মেনে তৈরি হয়নি, যা এগুলোকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে।